আশ্রয়নের ঘর পেয়ে খুবই খুশি প্রতিবন্ধী মংপু মারমা। নিজের শারীরিক প্রতিবন্ধী আর স্ত্রী চাং ওয়াং মারমা জন্ম থেকে মানসিক প্রতিবন্ধী, পুষ্টিহীনতায় ভোগা ৩ সন্তান নিয়ে ২ প্রতিবন্ধীর সংসার চলে মানুষের বাড়ি, বৌদ্ধ বিহার আর দেবতা পুকুর থেকে মানুষের পেলে দেয়া খাবার কুড়িয়ে। ২০ বছর পূর্বে কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে মংপুর ডান হাত ভেঙে যায়। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি। বনাজি চিকিৎসা করে কোনো মতে বেঁচে আছে। এরপর অভাবের কারণে চলে যায় তার সাবেক স্ত্রী। পরে মানসিক প্রতিবন্ধীকে নিয়ে চলছে তার সংসার। ছোট একটা জরাজীর্ণ টং ঘরে বসবাস করত এই পরিবার। ঘরের বেড়াগুলো জরাজীর্ণ, পরনের কাপড় দিয়ে ঘিরানো রয়েছে। খোলা আকাশের নিচে মলমূত্র ত্যাগ করছে এই পরিবার। ঘরে আসবাবপত্র বলতে 2টা সরকারি কম্বল, 2টা ছেঁড়া বালিশ, 2টা প্লেট, একটি কলসি আছে। আমি প্রতিবন্ধী, কাম করি ইয়ারে না পাই, আমি তো প্রতিবন্ধী। এবার তরকারি জঙ্গল মতে তরকারি খাইয়ে তুক সাইয়ারে খাইয়ে আর গাছ মতে খাইয়ারে জঙ্গল কলা গাছ বেশি আর খাইয়ে যে কোনো জিনিস তুকাইয়ারে খাইয়ে আর গড় নাই। এগুলো দিয়ে আবহমান নদীর মতো তার সংসার জীবন ধারণ চলছে। জঙ্গলের বাঁশ কোরাল সংগ্রহ করে বাজার বিক্রি করে। বৌদ্ধ বিহার মানুষের বাড়ি আর দেবতা পুকুর পেলে দেয়া খাবার আনেন সন্তানদের জন্য। বাড়ির চারপাশে কোনো বসতি নেই, একা একটি পরিবার। বাড়িতে যাওয়ার তেমন কোনো রাস্তা নেই। পায়ে হেঁটে জমির পাশ বেয়ে চলতে হয় অনেক দূর। অর্থনৈতিক সংকট, খাদ্য সংকট, পানির সমস্যা, পায়খানার সংকট, সব মিলিয়ে সংকটে ভূমিহীন ও গৃহহীন মংপু মারমা খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ানপাড়া এলাকার মৃত রিসা মারমার ছেলে। তেমন বাংলা বলতে পারে না সে, স্ত্রী তো একদমই বাংলা জানে না। কোনোদিন বাড়ি ঘরের স্বপ্ন দেখেনি। সন্তানদের জন্য খাবার ব্যবস্থা করতে সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ান। রোদ বৃষ্টিতে ভিজে বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে গিয়েছিল তার পরিবার। ঘর পেয়ে এখন অনেকটাই স্বস্তিতে। এসব জেনে গুইমারা উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের একটি ঘর দিয়েছে তাকে। এখানে গৃহ নির্মাণ কর্মসূচি চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনাব মংপু মারমা ওনার বিষয়টি আসে যে উনি শারীরিকভাবে প্রতিবন্ধী, ওনার যে সহধর্মিণী সেও মানসিক প্রতিবন্ধী এবং ওনার 3টা সন্তান রয়েছে। ওর মানবেতর জীবনযাপন করে। ইভেন মন্দির থেকে খাবার নিয়ে তাদের আসলে প্রতিদিন তাদের খেতে হয়। তো আমরা এটা যখন আমাদের নজরে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি এবং আমি এই বিষয়ে সাংবাদিকদেরও ধন্যবাদ জানাই যে তারা বিষয়টি আসলে আমার নজরে এনেছেন। এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং আমরা দেখার সাথে সাথে আমরা গৃহ নির্মাণ করার উদ্যোগ নেই। এবং আমাদের যে বিষয়টা প্রথমে চ্যালেঞ্জ ছিল সেটি হলো একটি দুর্গম জায়গায় তার এই ঘরটি করা এবং এখানে পৌঁছানোটা অনেক দূরও ছিল। তারপরও আসলে মাননীয় প্রধানমন্ত্রীর যে থিম এবং ওনার যে আদর্শ যে একজন মানুষও গৃহহীন থাকবে না, এটা সুনিশ্চিত করার জন্য আমরা এটা যোগাযোগের রাস্তা না থাকার পরও আমরা অতিরিক্ত খরচ করে আমরা এই গৃহটি নির্মাণ করেছি। ঘর পেয়ে মংপু যতটুকু খুশি তার চেয়ে বেশি খুশি দেওয়ানপাড়া এলাকাবাসী। সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক রকম লেখালেখি হয়েছে তাকে নিয়ে। আমাদের গ্রামে মংপু মারমা একজন গরিব অসহায় প্রতিবন্ধী পোলামাইয়া 3 জন। অনেক অসহায় মানুষ থেকে খুঁজি খায়, মন্দির থেকে যায় খুঁজি খায়, বিভিন্ন জায়গা থেকে খুঁজি উনি খায়। উনি প্রতিবন্ধী পোলামাইয়া 3। মংপু মারমা গরিব অসহায় প্রতিবন্ধী, রাস্তাঘাটও নাই। ইবেস ইউনো দেখাশোনা করে সরকারি ঘর একটা দিয়ে দিয়েছে। তারা কিছু কাজ করতে পারছে না, এই সরকারি ঘর পাওয়ার যোগ্য আছে। ইউনো খবর লয়, ইউনো ঘর মংপু মারমাকে ঘর সরকারি ঘর শেখ হাসিনা প্রধানমন্ত্রী উপহার